স্বাগত আরো একবার দেখছেন বাংলাদেশ এখন। আমান ভাই, আমরা বিরতির আগে জামাত প্রসঙ্গে ছিলাম। আপনার কাছে আমার প্রশ্ন যে জামাতের এত শক্তিশালী হয়ে ওঠার পেছনের কারণগুলো আপনার কাছে কি মনে হয়? বিএনপির মতো প্রধান একটি রাজনৈতিক দল জামাতের সাথে আছে, এটা তাদেরকে বাড়তি কোনো সাহস যোগায় কিনা, আপনি কি মনে করেন? দেখেন, এখানে আমাদের একটা প্রবলেম হলো কি, আমরা যখন কথা বলি তখন মানে আংশিক বলি, সব সত্য কথা বলি না। একটা হঠাৎ করে তো কোনো ঘটনা ঘটে না, হঠাৎ করে কিন্তু কিছু হয় না। তো এই যে আপনি ধরেন, মনে করেন যে ইকবাল সাহেব যেটা বললেন যে এই 15ই ফেব্রুয়ারির কথা, 15ই ফেব্রুয়ারিতে মাগুরায় একটা উপনির্বাচন হয়েছিল, তাই না? এবং এই উপনির্বাচনের পরে উপনির্বাচনের ইয়েতে সেখানে কি হয়েছে, এরপরে যে মানে বিএনপি ক্ষমতায় থাকতে পারে নাই। বিএনপি এরপরে কয়েকদিন ছিল, কয়েকদিন পরে আর ক্ষমতায় থাকতে নির্বাচনটাকে অবৈধ। হ্যাঁ, 15ই ফেব্রুয়ারি হলো মাগুরার ইলেকশনকে নিয়েই কিন্তু এটাই হইল। তারপরে 15ই ফেব্রুয়ারি নির্বাচন হলো, এই 15ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে আর বিএনপি থাকতে পারে নাই। আপনি 5ই জানুয়ারিতে কি হয়েছে, 5ই জানুয়ারিতে আপনার যদি এটা বলেন তাহলে কি হয়েছে, সেখানে যে পার্লামেন্টের যে সিট আছে তার অর্ধেকের বেশি সিটে কোনো ভোট ছাড়াই নির্বাচিত হয়ে গেছে। ভোট ছাড়া তো নির্বাচন হয় না। হতে পারে কেউ যদি মানে এই দেশে এরকম শাসন মানে এই দেশে সংবিধান তৈরি করে থাকে তাহলে হবে। মানুষ যদি মানুষের অধিকার যদি মানুষ বলে যে আমরা আর প্রয়োগ করবো না, ঠিক আছে, হবে। তাহলে এই যে দুইটা জিনিস এক করা কিন্তু চলবে না। এটা একটা ব্যাপার। আর সহিংসতা কি 95-96 হয় নাই? সহিংসতা খালি হঠাৎ করে কিন্তু 5 তারিখে হয় নাই, 5ই জানুয়ারি হয়েছে, এটা না। কাজে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের, আপনি যদি ইতিহাস করেন তাহলে অনেক কিছুই পাবেন। আমি অধিকার যাব না প্রসঙ্গে বলছিলেন, একটু মেনশন করে, আপনি জানেন নিশ্চয়ই গতকালকের ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই ভোট হওয়া না হওয়া নিয়ে আমেরিকার কংগ্রেস নির্বাচনে 25% সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, তাহলে উনি কি বলবেন যে আমেরিকার কংগ্রেস অবৈধ? ওনার কথার মধ্যে জবাব আছে, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়া, ভোট ছাড়া নির্বাচিত হওয়া দুই জিনিস। দুই জিনিস নেই নাকি এক জিনিস? দুই জিনিস। তাহলে এই বুঝতে তো অসুবিধা না, আমরা যদি না বুঝি তাহলে কেমনে হবে? এখানে আরেকটা কি প্রশ্নটা আমাকে করছিলেন, যেটা এই যে কিছুক্ষণ আগে যেটা করলেন, সেটা ওটা জবাব দিতে গিয়ে আমি কথা বললাম। জি, আমি প্রশ্ন করেছিলাম জামাতের এত শক্তিশালী হয়ে ওঠার জামাতের এত শক্তিশালী হলো কেন? জামাতের শক্তিশালী হওয়ার কারণ হচ্ছে জামাতের সঙ্গে আমরা সবাই মানে সহযোগিতা করেছি। সবাই বলতে আওয়ামী লীগ, বিএনপি, হ্যাঁ, আওয়ামী লীগও করেছে, বিএনপিও করেছে, সবাই করেছে, তাই না? সবাই করার ফলে আজকে মানে এরশাদ সাহেব করেছে, এরশাদ সাহেব করে নাই। জামাত কখন প্রতিষ্ঠিত হয়েছে? জামাত ফরমালি এই জামাত নাম নিয়ে আবির্ভূত হয়েছে কখন? এটা এরশাদ সাহেবের সময় হয়েছে, তাই না? তো আপনি এগুলো সব ইতিহাস ঘোষণা করলেই তো পড়লেই তো বোঝা যাবে। তারপরে হয়েছে কি, জামাত, আপনি ধরেন যে কথাটা আমি বারবার বলি, এটা নতুন কথা না, খুবই পুরনো কথা। আজকে যদি মানে এই যে মানবতা বিরোধী বা যুদ্ধাপরাধের জন্য যদি বিচারটা যদি মানে দেরিতে না হতে, এতদিন পরে না হতো, তাহলে আজকে যে পরিস্থিতিটা, আপনি এই যে বলছেন জামাত এত স্ট্রং কেন, শক্তিশালী কেন, এটা হতো না। তখনকে কিন্তু আপনি বিচারগুলো খুব সুন্দরভাবে করে স্মুথলি করে ফেলতে পারবেন। এই কাজটা তো বিএনপিও করতে পারতো। হ্যাঁ, সবাই করতে পারতো। এটা আমি কারো কথা বলছি, বিএনপি, জামাতের মানে আওয়ামী লীগের কথা বলছি, যে কেউ করতে পারতো। আমরা করতে পারি, এটা আমাদের ফেলিওর। এটা হচ্ছে আমাদের মানে জাতিগত একটা ব্যর্থতা। আমি একটু ইকবাল ভাই, আমি কথাটাই আসছি। এখন যেটা হচ্ছে তাহলে কি, আপনি এখন এই যে 42 বছর পরে যখন আপনার বিচারগুলো হচ্ছে, 42 বছর পরে আপনার জামাত তার রাজনৈতিক শক্তি সংহত করেছে, বৃদ্ধি করেছে, জামাত তার অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করেছে, জামাত তার সামাজিক শক্তি বৃদ্ধি করেছে, তাই না? সব দিক থেকে জামাত শক্তিশালী হয়েছে। এবং জামাত শক্তিশালী হয়েছে, এখানে আওয়ামী লীগ, তারপরে মানে আপনার মানে বিএনপি, তারপরে জাতীয় পার্টির এরশাদ, সবার সহযোগিতা পেয়েছে। কার সহযোগিতা পায় নাই? জি, আমি ইকবাল ভাই আপনার আমি শেষ করে কার সহযোগিতা পায় নাই? কাজে আজকে আপনি যে এই যে হঠাৎ করে মাঝখানে বললেন যে জামাত কেন এত শক্তিশালী হলো, এই কথা বলে কি মানে ইতিহাসটা বাদ দিয়ে তো হঠাৎ করে হয় নাই কিছু, তাই না? এই ঘটনা মানে পর্যায়ক্রমে যে ঘটনাগুলো ঘটেছে, ঘটনার পরিক্রমায় এই মানে আজকে তাদের এই অবস্থাটা হয়েছে, তাই না? কাজে এইগুলো হঠাৎ করে কোনো কথা বললে মুশকিল। প্রত্যেকটার ইতিহাস আছে, ইতিহাস ধরে ধরে সত্য কথাটা বললে সবকিছু বেরিয়ে যাবে। আমি একটু ইকবাল ভাই, উনি আওয়ামী লীগের সহযোগিতার প্রসঙ্গটাও এনেছেন, আপনার কথা একটু শুনতে চাই। আপনাদের একটা বিষয়ে আমার দ্বিমত পোষণ করছি, আপনারও এবং
আপনি প্রশ্ন করেছেন আমাদের আমানুল্লাহ কবির সাহেবকে এবং ওনাকে যে জামাত শক্তিশালী হয়েছে কেন। আমার কাছে তো মনে হয় জামাত কোনো শক্তিশালী সংগঠনই নেই। আচ্ছা আচ্ছা। আপনি যদি বলেন জামাতের ভোটের সংখ্যা কত, তারা নির্বাচনে যখন জোট ছাড়া যখন নির্বাচন করেছে তারা কয়টি সিট পেয়েছে বাংলাদেশে, কত পার্সেন্ট ভোট তাদের আছে। আজকে তাদের শীর্ষ নেতাদেরকে যখন একের পর এক যুদ্ধ অপরাধীর হিসাবে এবং মানবতা বিরোধী অপরাধের কারণের জন্য মানে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে বা বিচার হচ্ছে, প্রথম দিকে তারা এই বিচারকে বহুভাবে বিতর্কিত করার চেষ্টা করেছে। এমনকি যে মীর কাসেম সাহেবকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই মীর কাসেম সাহেব আমেরিকাতে লবিস্ট নিয়োগ করেছেন মিলিয়ন অফ ডলার খরচ করে। এই টাকা কোথা থেকে পেলেন? এই টাকা তো বাংলাদেশের, নিশ্চয়ই এখান থেকে গিয়েছে। আজকে তারা সেই সময় ৭১ সালে এদেশের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র ছিল, এদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, গণহত্যা করেছে, রেপ করেছে, ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে। এই অপরাধের কারণের জন্য আজকে তাদের বিচার হচ্ছে। তখনই দেখেন দেশের জনগণ এবং এদেশের সবচেয়ে বড় আনন্দের এবং আমাদের সাহসের বিষয়, সেটি হলো নূতন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ করেনি, মুক্তিযুদ্ধ দেখেনি, কিন্তু তারা আজকে ইতিহাস পড়ে এদের কর্মকাণ্ড দেখে এবং মিডিয়ার মাধ্যমে তাদের কর্মকাণ্ড দেখে আজকে কিন্তু তাদের ঘৃণা এবং তাদের বিরুদ্ধে তাদের সোচ্চার ভূমিকা। এখানে আমি আপনাকে বলতে চাই যে জামাত কোনোভাবেই কিন্তু এত বছর পরে যখন এত বছর তারা যুদ্ধাপরাধীদের বিচার বিষয়টা আটকে রাখতে পেরেছিল, এটা কি তাদের মানে শক্তিমত্তা বা তাদের শক্তির বিষয়টা আমি মনে করি আটকে রাখতে পারেনি। আমি মনে করি যে যারাই ক্ষমতায় এসেছিলেন তারা এইভাবে বিচার করার বিষয়টি তারা দেখেননি। প্রথম শুরু হলো শহীদ জননী জাহানারা ইমাম, তিনি গণ আদালত করলেন এবং সেখানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সভানেত্রী তিনি সমর্থন দিলেন। এরপরে 2008 সালের নির্বাচনের সময় তখন তারা নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহারে তারা এই বিচার করবেন বলে তারা জনগণের কাছে ম্যান্ডেট চাইলেন এবং জনগণ ম্যান্ডেট দেওয়ার পরিপ্রেক্ষিতে সে বিচার শুরু করেছেন। আমি মনে করি আজকে জাতি হিসাবে আমরা ধন্যবাদ জানানো উচিত যে এতদিন বিচার হয়নি, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সাহস করে এবং সকল বাধা উপেক্ষা করে এই বিচার তিনি করছেন। আজকে তো তাকে আমাদের প্রশংসা এবং ধন্যবাদ দেওয়া উচিত। এবং আমি আবার বলতে চাই যে আমি আমার দুঃখ যে এবং আমার ক্ষোভ আমি আজকে জানাতে চাই যে যারা আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছে, সেই স্বাধীনতা বিরোধী শক্তি আজকে কোন ধৃষ্টতায় সাহসে তারা এদেশের মানুষকে অভুক্ত রেখে আজকে এই হরতাল দিতে পারে। এবং আমি একটা ছবি দেখেছি, সে ছবিটি ছিল যে কারণ বাজারে যারা সাধারণ দিনমজুর, তাদের কোনো কাজ নেই, কারণ হরতালের কারণের জন্য স্বাভাবিকভাবে কর্মকাণ্ড হয়, তারা সেখানে অনেকে অভুক্ত অবস্থায় শুয়ে আছে, ঘুমিয়ে আছে। কিন্তু আপনারাই দেখালেন এবং আপনারাই দেখালেন যে যারা হরতাল ডেকেছেন তাদের প্রতিষ্ঠানগুলো চালিয়ে রেখেছেন আর সাধারণ মানুষকে তারা অভুক্ত রেখেছেন। আমান ভাই, আপনার কাছে যেটা জানতে চাইবো যে আরেকটা কথা বলে শেষ করি, শক্তির কথা বলেছেন। আমি মনে করি বিএনপি এখন উপলব্ধি করেছে এবং উপলব্ধি করেছে বলেই আজকে দেখুন যে বিএনপির জোটের একজন অন্যতম অংশীদার হওয়া সত্ত্বেও এই হরতালের বিরুদ্ধে, এই হরতালের পক্ষে কিন্তু বিএনপি এখন পর্যন্ত কোনো সমর্থন দেয়নি। এমনকি এই যে হত্যা এবং বিচার হচ্ছে, অবস্থান নিচ্ছে না, এবং বিচার যে হচ্ছে, এই বিচার সম্পর্কেও কিন্তু বিএনপি কোনো বক্তব্য দিচ্ছেন না। প্রকাশ্যে কোনো অবস্থান বিএনপিকে আমরা নিতে দেখিনি, কোনো বিরোধিতা করেনি, অনেকটা নীরবে থেকেছে। এই অবস্থানটা নিয়ে আপনার ব্যাখ্যা কি? বিএনপির এটা কি রাজনৈতিক কৌশল, না তারা কোনো ফাঁদে পড়তে আসলে? প্রকাশ্যে আর অপ্রকাশ্যে তো আমি বুঝলাম না কথাটা। মানে কোনো বক্তব্য নেই, নীরব থেকেছে। নীরব থেকেছে, এটা যেটা হতে পারে এখানে, মানে আপনি, আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি এর আগে যখন মানে কোনো রায় ঠাই হয়েছে, মানে এই মানবতা বিরোধী ইয়েতে অপরাধে, তখন কিন্তু জামাত হরতাল ডেকেছে, সেখানে বিএনপি কিন্তু নৈতিক সমর্থন দিয়েছে। এবার কিন্তু কোনো নৈতিক সমর্থন
মানে হরতালে তারা নৈতিক সমর্থন দেয় না। ইভেন অধ্যাপক গোলাম আজম সাহেব যে মারা গেছেন সেখানে কিন্তু সেই ব্যাপারে কোনো শোক প্রকাশ করে নাই। তো এইগুলো জিনিস থেকে একটা জিনিস মনে হয়, এটা যে কারো মনে হবে, যে কোনো একটা সচেতন নাগরিক বা সাধারণ নাগরিকের কাছে মনে হবে যে হঠাৎ করে এই পরিবর্তনটা কেন। তার মানেই হচ্ছে যে বিএনপি এতদিন যে নীতিটা মানে রাজনৈতিক অবস্থা থেকে- পলিসিটা